আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রপার্টি সেল বাই চ্যানেল থেকে আমি নাজমা ইয়াসমিন আবারও চলে আসছি আপনাদের জন্য ছোট্টর ভিতরে একটা পরিপাটি সুন্দর বাড়ি নিয়ে। তো ভিউয়ার্স, চলুন, আমরা কিন্তু অলরেডি বাড়ির কাছে চলে আসছি। আমি কিন্তু বাড়ির কাছে এসেই ভিডিও স্টার্ট করছি। আপনারা সামনে যে কাঙ্ক্ষিত ছোট একটা বাড়ি দেখতে পাচ্ছেন, এই যে সামনে আপনারা দেখবেন যে অফ হোয়াইট ও ব্রাউন কালারের যে এই যে সামনে গেটটা দেখতে পারতেছেন, এই আজকের কাঙ্ক্ষিত বাড়িটি হচ্ছে এটি। তো চলুন ভিউয়ার্স, আমি আপনাদের বাড়ির ভিতরের থেকে শুরু করে সব কিছু একটু ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তো দেখতেই পারতেছেন, বাড়িতে ঢুকেই কিন্তু হচ্ছে আপনার একটা বারান্দার মতো, মোটামুটি বড়ই আছে একটা বারান্দার মতো, আর হচ্ছে দুইটা রুম। তো দেখতেই পারতেছেন ভিউয়ার্স, এটা হচ্ছে সামনের যে অংশ, এখানে একটা বারান্দার মতো, এখান দিয়ে আবার সিঁড়ি দিছে। চলুন আমরা একটু সিঁড়ি দিয়ে ছাদে গিয়ে একটু আপনাদেরকে যে আশেপাশের পরিবেশটা আছে সেটা দেখানোর চেষ্টা করি। তারপরে ভিউয়ার্স আবার রুমে ভিতরে এসে আপনাদের দেখাবো। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে কিন্তু আপনারা সাথে থাকবেন। তো দেখতে পারতেছেন আমরা এখন ছাদে আসছি। তো ভিউয়ার্স, শুরুতেই বলে দিই যে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা অতি দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো দেখতেই পারতেছেন আমি এখন ছাদে আছি, আর এখানে জমির পরিমাণ হচ্ছে 1 কাঠা 25 পয়েন্ট, মানে 1 কাঠা 101 কাঠা, মানে 1 কাঠা থেকে একটু বেশি, 2% থেকে একটু কম, মানে সরি আমার ভুল হয়েছে, এখানে হচ্ছে 2% থেকে 25 পয়েন্ট জায়গা কম, মানে 2.25% আর কি জায়গা। তো ভিউয়ার্স, বুঝতেই পারছেন আপনারা। দেখতে পারতেছেন, এই যে দেখতে পারতেছেন খেলার যে মাঠটা, এই জমিটির এই প্লটটির ভিডিও কিন্তু গত 1 বছর আগে আমি দিয়েছিলাম ভিউয়ার্স। এখানকার প্রাইস ছিল মোটামুটি 10 10.5-এর মধ্যে। এখন কিন্তু ভিউয়ার্স এই জমির প্রাইস প্রায় 20-এর উপরে চলে গেছে, 20-25-এর মধ্যে আর কি কাঠা। তো বুঝতেই পারতেছেন যে আসলে কি বলবো, টাকা ব্যাংকে থাকলে কিন্তু আমরা খরচ করে ফেলি। তো সেই হিসাবে একটা বাড়ি বা কিছু জমি যদি কিনে রাখেন, তাতে কিন্তু আপনাদের মানে বাড়বে, কমবে না। তো চলুন কথা না বাড়িয়ে এখন আমি আপনাদেরকে চারপাশটা তো বোঝানোর চেষ্টা করছি, কতটুকুন বুঝছেন জানি না। এখানে কিন্তু অনেক ভাড়ার চাহিদা রয়েছে, ঘনবসতি রয়েছে, মসজিদ রয়েছে, সাথেই কিন্তু মসজিদ রয়েছে। এই যে দেখতে পারতেছেন এগুলা কিন্তু সব বাড়ি এবং এগুলা সব ভাড়া দেয়। যে পাশে দেখতে পারতেছেন ভিউয়ার্স, এটা কিন্তু একটা মসজিদ। তো আর এখান থেকে হচ্ছে হাইওয়ে, মানে আপনাদের যে বড় রোডটা মাওয়া হাইওয়ে থেকে অতি নিকটে। সরি, আমি এখনও লোকেশনটা বলিনি, লোকেশনটা বলে দিই। ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদ ইকুরিয়া বেয়ারা বাজারে এই বাড়িটির অবস্থান। আর বাড়িটিতে জমির পরিমাণ আবারও একটু বলে দিই, 2.25%। 2.25%-এর উপরে সুন্দর পরিপাটি একটা বাড়ি করছে, দেখতে পারতেছেন, টাইলস করা। এটা হচ্ছে কিচেন রুম। আরেকটা কথা ভিউয়ার্স, বাড়িটি কিন্তু কোনো ফাউন্ডেশন দেওয়া না, জাস্ট আপনার মানে ফ্ল্যাট আকারে করছে, কিন্তু কোনো ফাউন্ডেশন দেয়নি। আপনারা চাইলে উপরে আরও একতলা করতে পারবেন। তো দেখতে পারতেছেন এখানে হচ্ছে 2টা রুম রয়েছে। আমি একটা রুম দেখালাম, আর একটা রুম দেখানোর চেষ্টা করতেছি। এটা কিন্তু আর একটা রুম। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, রুমের ভিতর দিয়ে একটা থাই গ্লাসের সিস্টেম রাখছে, যাতে এই রুম থেকে ওই রুমে ওনারা সহজে যেতে পারে। তো বুঝতে পারতেছেন ভিউয়ার্স, এখন একটু আমি আপনাদেরকে প্রাইসটা বলে দেবো। আর লকগুলো দেখেন, মানে বাড়ির ডিজাইনটা সুন্দর করছে, ছোটোখাটোর ভিতরে মোটামুটি বসত করার জন্য, একটা ছোট্ট ফ্যামিলি বাস করার জন্য সুন্দরভাবে এই পরিপাটিভাবেই করছে। আবারও বলে দিই, জায়গার পরিমাণ 2.25%, দুইটা রুম, একটা বারান্দা। বারান্দা বলতে হচ্ছে ভিউয়ার্স সামনে, মানে আছে না, বারান্দা বলতে আমরা ব্যালকনি বুঝি, কিন্তু ব্যালকনি না, সামনে ডাইনিং স্পেসের মতো আর কি, বারান্দা সিস্টেম রাখে আর সামনে ডাইনিং স্পেস করছে ওনারা। আর এটা হচ্ছে কিচেন রুম। এখন আমি ভিউয়ার্স প্রাইসটা বলে দেবো। এই সম্পূর্ণ বাড়িটির প্রাইস চাইতেছে হচ্ছে 40 লক্ষ টাকা, তাও আবার নাকি ফিক্সড প্রাইস, 1 টাকাও কম হলে হবে না। তো যেটা বলছে আমি সেটা বলে দিলাম। তো যাই হোক, আপনারা যারা এরকমের একটা সুন্দর বাড়ি ক্রয় করতে চান,
আমি জানি না বাড়িটির দাম কম কি বেশি, আমি জাস্ট আন্দাজ করতে পারতেছি না, যেহেতু 2.2% জমি বলেই দিলাম। এখানে বর্তমান জমির দাম আছে আপনার 20-এর উপরে। তো সে মিলে একতলা বাড়ি কমপ্লিট করছে, কত কি খরচা হয়েছে কম বেশি আমি বলতে পারবো না, যেটা আমার আইডিয়া থাকে সেটা কিন্তু ভিউয়ার্স ভিডিওর ভিতরে বলে দেই। এটা ফিক্সড প্রাইস 40 লক্ষ টাকা চাইতেছে, 40 লক্ষ টাকা হলে উনি বিক্রি করবে। তো যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন এবং আপনাদের মতামতগুলো অবশ্যই আমার কমেন্ট বক্সে দিবেন, আমি আপনাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেব। আর একটা কথা ভিউয়ার্স, আমি কিন্তু আপনাদের জন্যই কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি। তো আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন, হয়তো ধীরে ধীরে মানে আস্তে আস্তে বিজ্ঞাপন দেওয়া থেকে সরে যাব। তো আপনারা অবশ্যই আমি বলবো যে সাপোর্ট করবেন। আপনারা এই যে দেখতে পারতেছেন ভিউয়ার্স, এটার কথা বলছি যে এটা হচ্ছে বারান্দা বলতে গেলে আপনারা অনেকেই ব্যালকনি বুঝবে, এটা কিন্তু ব্যালকনি না, মানে রুমের মাঝখান দিয়ে একটা ওয়াল করে পিছনে 2টা রুম করছে, সামনে দিয়ে বড় একটা স্পেস রাখছে, এটা হচ্ছে ওনারা ডাইনিং স্পেস হিসেবে ব্যবহার করতেছে এবং হচ্ছে রুমের ভিতর দিয়ে ওনারা একটা সিঁড়ি দিছে ছাদের উপরে ঘুরায় যাওয়ার জন্য। তো বুঝতেই পারতেছেন এবং সামনে যে দেখতে পারতেছেন এটা হচ্ছে সামনের গেটটা। এবং আরেকটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে রোডটা। এখানে হচ্ছে এটা হচ্ছে প্রত্যেকটা এখানে রোড হচ্ছে প্রতিটা বাড়ির সাথে 16 ফিট করে করে রোড করছে। তো বুঝতেই পারতেছেন ভিউয়ার্স, এখানে কিন্তু জায়গা কিন্তু বেশি ছিল, বাট রোডে চলে গেছে দেখে এখন মোটামুটি 2.2% আছে। তো বুঝতেই পারতেছেন, যদি আপনাদের ভালো লাগে, দেখতেই পারতেছেন যে এই যে সামনে রোড। তারপর আবারও বলতেছি, যদি আপনাদের ভালো লাগে, প্রাইস মানে মনে হয় যে না এই প্রাইজে বাড়িটি ক্রয় করা যায়, তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। আর এই যে আমি দূর থেকে একটু আপনাদেরকে পুরা বাড়িটা একটু দেখানোর চেষ্টা করতেছি ভিউয়ার্স, দেখতেই পারতেছেন এটা হচ্ছে সম্পূর্ণ বাড়ি, একতলা করছে উনি, সম্পূর্ণ ছাদটা দিয়ে সুন্দরভাবে পরিপাটিভাবে একতলা একটা কমপ্লিট বাড়ি করছে। তো আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, এবং কার কীরকম ভিডিও লাগবে অবশ্যই কমেন্ট বক্সেও কমেন্ট করবেন, আমি আপনাদের প্রত্যেকের কমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।